ফরজ গোসল করা এবং নরমাল গোসল করা দোনোটা গোসলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি যেভাবে প্রতিনিয়ত পরিষ্কার হওয়ার জন্য গোসল করেন, একইভাবে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে হবে না। ফরজ গোসলে স্পেশাল কিছু বিষয় করতে হয়। চলুন জেনে নেই আমরা কিভাবে আপনি ফরজ গোসল করবেন। ফরজ গোসল করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে সেটা হলো আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। তারপরে দোনো হাতের কবজি সহ ধুয়ে নিতে হবে ভালো করে। 3 বার ধুইলে সবচেয়ে ভালো হয়। তারপরে আপনার প্রথম কাজটি হলো শরীরের যে স্থানে নাপাকি লেগে আছে, অর্থাৎ যে স্থানে নাপাক লেগে আছে, নষ্ট কোনো জিনিস লেগে আছে, ওই স্থান আপনি পরিষ্কার করবেন। আপনার লজ্জাস্থানে যদি নাপাকি লেগে থাকে আপনার লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করবেন। শরীরের অন্য কোনো অংশে যদি নাপাকি লেগে থাকে ওই স্থান ভালো করে পরিষ্কার করবেন। তারপরে আমাদের কাজ হলো গোসলের ফরজ আদায় করা। গোসলের ফরজ আদায় করার মধ্যে সর্বপ্রথম যে কাজটা সেটা হলো আপনার মুখে পানি নিয়ে ভালোভাবে কুলি করতে হবে। গড়গড়ার সহিত কুলি করতে হবে, মুখের ভিতরে কোনো কিছু যাতে বাকি না থাকে। দ্বিতীয় ফরজ কাজটি হলো আপনার নাকে পানি দিতে হবে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। 3 নম্বরে যে কাজটি হলো সেটি হলো আপনার পুরা শরীর ভালোভাবে ধুইতে হবে। চুলের গোড়া থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত ভালোভাবে ধুইতে হবে। যদি শরীরের কোথাও পানি না লাগে, এক চুল পরিমাণ পানিও যদি না লাগে, তাহলে আপনার গোসল সম্পূর্ণ হবে না, আপনার ফরজ গোসল হবে না। এজন্য চলুন আমরা জেনে বুঝে সঠিকভাবে সময় নিয়ে সুন্দর মতো ফরজ গোসল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন।